অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলার অধিকাংশ জাহাজ আটক করায় বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার লন্ডন, প্যারিস, মাদ্রিদ, বার্সেলোনা, রোম সহ পশ্চিমা অনেক শহরেই রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। এছাড়া গ্রিসের এথেন্স, তিউনিসিয়ার তিউনিস এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষুব্ধরা সমবেত হয়ে প্রতিবাদ জানায়। বেশ কিছু স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বাগবিতণ্ডা হয়, তাতে আটকের ঘটনাও ঘটেছে। এদিকে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের যৌথ জরিপে উঠে এসেছে, দেশের অধিকাংশ মানুষ ইসরায়েলে সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেওয়ার পক্ষে। গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরের একটি বাদে বাকি সব জাহাজ আটকের কথা জানিয়েছে ইসরায়েল। এসব নৌযানের মানবাধিকার কর্মীদের আটক করে তেল আভিভে নিয়ে গিয়েছে ইসরায়েলি সেনারা। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন পদক্ষেপের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ইউরোপের দেশ ইটালি, গ্রিস, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও তুর্কি ছাড়াও মালয়েশিয়া, আর্জেন্টিনা, কলম্বিয়া সহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার লন্ডন, প্যারিস, মাদ্রিদ, বার্সেলোনা, রোম সহ পশ্চিমা অনেক শহরেই রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। শত শত প্যালেস্টাইনপন্থীর স্লোগানে লন্ডনে লিভারপুল স্ট্রিট ট্রেন স্টেশনে যাত্রীদের সাথে বিক্ষোভকারীদের উত্তেজনা থামাতে পুলিশকে এগিয়ে আসতে হয়। মাদ্রিদ, বার্সেলোনা ও রোমে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রতিবাদকারীরা। বেশ কিছু স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বাকবিতণ্ডা উত্তপ্ত হয়ে ওঠে, তাতে আটকের ঘটনাও ঘটেছে। এছাড়া গ্রিসের এথেন্স, তিউনিসিয়ার তিউনিস এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষুব্ধরা সমবেত হয়ে প্রতিবাদ জানিয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের যৌথ জরিপে উঠে এসেছে, দেশের অধিকাংশ মানুষ ইসরায়েলে সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেওয়ার পক্ষে। বিশেষ করে তরুণ প্রজন্মের 70% বলছে ওয়াশিংটনের অর্থায়নেই বেপরোয়া হয়ে উঠেছে তেল আভিভ। এমনকি রক্ষণশীল রিপাবলিকানদের একটা অংশকেও গাজায় দুর্ভিক্ষ এবং আইডিএফ এর হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানাতে দেখা যাচ্ছে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।